ভগবান শ্রীকৃষ্ণ কেন ১৬,১০৮ জন নারীকে একত্রে বিবাহ করেছিলেন? নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তদ্রূপ আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কেন ১৬,১০৮ জন নারীকে বিবাহ করেছিলেন। যদি ভিডিওটি ভালো লাগে বরাবরের মতোই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের এই পৃথিবী হলো চারপাশে আমরা যা দেখি ঠিক তাই। কথাটি কতই না তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়। একজন সন্ত্রাসী মানুষ হত্যার পর তার অনুসারীদের প্রশংসা পায়, কারণ তারা কিছু ধর্মীয় অপব্যাখ্যা অনুসরণ করে, যা অনুসরণের ফলে তারা অধার্মিক ব্যক্তির চেয়ে অন্য ধর্মের মানুষদের হত্যায় বিশ্বাসী। কিন্তু সুস্থ মস্তিষ্কের একজন মানুষ কখনোই তাদের সমর্থন করবেন না। মানব ইন্দ্রিয়ের ক্ষমতা বিশাল। যখন গাছ থেকে আপেল নিচে পড়ল, কোনো জিনিসকে ভিন্ন অঙ্গিকে দেখার যে ক্ষমতা নিউটনের মধ্যে ছিল তা প্রস্ফুটিত হয়েছিল এবং যা তাকে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কারের সহায়তা করেছিল। কারণ নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কারের পূর্বেও গাছ থেকে আপেল পড়েছিল। যদি কেউ বলে থাকেন যে একটি নগ্ন মেয়ের সাথে একাকী কক্ষে ছিলেন, বেশিরভাগ মানুষের চিন্তা ক্ষমতা একই দিকে ধাবিত হবে। তা হলো কোনো এক সুন্দরী নারীকে নিয়ে দারুণ প্রণয় উপাখ্যানের কল্পিত উপসংহার। কিন্তু খুব কম লোকেই এই কথাটি ভাববেন যে একটি ৬ মাসের শিশুকন্যার, যার পরনে কাপড় কিছুক্ষণ আগে তিনি পরিবর্তন করেছে, তার সাথেই তিনি জমেছিলেন। এমন একটি অবস্থার প্রতিরূপ যে কোনো ভাইরাস আক্রান্ত কম্পিউটারে পরিষ্কার কোনো পেন ড্রাইভ প্রবেশ করালে কম্পিউটারটি তার মধ্যেও ভাইরাস খুঁজে বেড়ায়। তাই এটি পরিষ্কারভাবে বলা যায়, যা কিছু আমরা শুনি, যা কিছু আমরা অনুভব করি, যা কিছু আমরা ধারণ করি, যা কিছু আমরা দেখি এবং উপসংহার টানি, আমরা এটি করি সম্পূর্ণ আমাদের কল্পনার আচ্ছাদনে। আমাদের মেধা ও মননের মাধ্যমে, ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আধারে সম্পর্ক স্থাপনের চেষ্টা করি। আর যখনই FM হোসেন হিন্দু দেবদেবীর নগ্ন ছবি আঁকেন, তখন আমরা সম্পূর্ণরূপে বুঝাতে পারি এই জগতে মানুষগুলো কেন তাদের স্রষ্টার নিরাকার ইবাদত বন্দেগীতে বিশ্বাসী। সমাজের প্রতিটি স্তরে নিম্নমনের কিছু কুরুচিপূর্ণ মানুষ থাকে, যারা ভগবান শ্রীকৃষ্ণের সম্পাদিত লীলা একজন মানুষের করা না করার ক্ষমতার মাপতে চায়। বিশেষত জাকির নায়েকের মতো অভিশপ্ত কিছু মানুষ। ডক্টর জাকির নায়েক দাবি করেন, ভগবান শ্রীকৃষ্ণের যদি ১৬,১০৮ জন পত্নী থাকতে পারেন, তাহলে মুসলিমদের 4টি থাকলে অসুবিধা কোথায়? আলোচনা শুরুর ক্ষেত্রে খুবই নগণ্য একটি প্রশ্নের বিশাল একটি উত্তর দেওয়া যায়। যদি কেউ একজন শ্রীকৃষ্ণের সাথে নিজেকে তুলনা করতে চায়, তাহলে কেন তার সমগ্র লীলাসমূহ বাদ দিবে? শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর, ভগবান, পরমাত্মা। তার অনন্ত গুণের ষড়গুণ হল শক্তি, সৌন্দর্য, জ্ঞান, যশ, ঐশ্বর্য এবং বৈরাগ্য। তিনি গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙ্গুলের মাধ্যমে উপরে তুলে রেখেছিলেন। এটা হচ্ছে শক্তি। তার রূপে নারী পুরুষ নির্বিশেষে বিমেলিত হন, যে আনন্দ জাগতিক সকল কিছুকে ছাপিয়ে যায়, যা অন্য কিছু বা অন্য কোনো ব্যক্তি করতে পারেন না। এটা হচ্ছে সৌন্দর্য। যুদ্ধক্ষেত্রে, মানব কল্যাণে, মানব সভ্যতার ইতিহাসে একমাত্র বিচক্ষণ জ্ঞান প্রদায়ক তিনি ব্যক্তিগতভাবে কোনো অস্ত্র ব্যবহার করেননি। তারপরও তার জ্ঞানের প্রভাবে কৌরব সেনারা পরাজিত হয়েছিল। এটা হচ্ছে জ্ঞান। তার নাম ও লীলা কীর্তনে ভক্তগণ হৃদয় আকর্ষণ অনুভব করেন এবং একসাথে তার গুণকীর্তন করেন। এটা হচ্ছে যশ। তিনি একজন রাজপুত্র এবং লক্ষ্মী তার স্ত্রী, ঐশ্বর্য।
তিনি যদিও পরমেশ্বর ভগবান, তথাপি তিনি ভক্তবৎসল্য, বন্ধুবৎসল্য এবং সকলের খুবই আপনজন। তিনি ব্রাহ্মণদের খাবারের পর নিজে পাত পরিষ্কার করতেন এবং প্রিয় বন্ধু সুদামার পা নিজ হাতে ধৌত করিয়েছিলেন। এটা হচ্ছে বৈরাগ্য। যদি লোকেরা তাকে এমন মহান মানব সন্তান বলে ভেবে থাকেন এবং তার লীলাসমূহ মানবীয় গুণাবলী কার্যাবলী হিসেবে দেখা হয়, সেক্ষেত্রে তারা উপরে উল্লেখিত অনন্ত গুণের মধ্যে 6টি গুণের কোনো একটি কেন চেষ্টা করেন না? কেনই বা 6টি চেষ্টা করেন না? আপনার আমার 2-4টি লক্ষণ হয়তোবা ভগবানের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, কিন্তু বিশালতা বিবেচনা করতে গেলে সেগুলো ভগবানের তুলনায় চোখেই পড়বে না। যেমনটি সমুদ্রের 1 ফোঁটা জলে সমুদ্রের সমস্ত গুণাবলী লক্ষ্য করা যায়, কিন্তু সমুদ্রের বিশালতার ক্ষেত্রে 1 ফোঁটা জল কিছুই নয়। আমরা হলাম জীবাত্মা, আর শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা, যার কাছ থেকেই সব সজীব নির্জীব বস্তু সৃষ্টি। তাই আমাদের মধ্যে তার অসীম গুণাবলীর সমূহের অতি ক্ষুদ্র চেয়েও ক্ষুদ্রতর অংশ হয়তো থাকতে পারে। চলুন প্রথমেই দেখা যাক ভগবান শ্রীকৃষ্ণ 16,000-এরও অধিক রমণীকে বিয়ে করার আসল কারণ কি হতে পারে। এই 16,100 যুবতী কুমারীদের নরকাসুর নামক এক অসুর অপহরণ এবং বন্দী করেন। শ্রীকৃষ্ণ নরকাসুরকে হত্যা করেন এবং সমস্ত বন্দী রমণীদেরকে মুক্ত করেন। তৎকালীন সমাজের কঠোর নিয়ম অনুযায়ী সকল বন্দী রমণী সমাজের নিম্ন সম্মানের স্তরে নেমে গিয়েছিলেন এবং তাদের বিয়েও অসম্ভব, কারণ তারা নরকাসুরের মতো একজন ভিন্ন অসুরের কাছে বন্দী ছিল। যাই হোক, শ্রীকৃষ্ণ তাদের সম্মান বাঁচাতেই সকলকেই বিয়ে করলেন এবং সমাজে তাদের সম্মান পুনঃপ্রতিষ্ঠিত করলেন। 16,100 নারীকে একই সাথে বিয়ে করা নারীর গণ পুনর্বাসনের চেয়েও বেশি কিছু। আবার শ্রীকৃষ্ণের এমন লীলায় একটি সংযোগ দেখা যায়, যখন তিনি 16,100-এর অধিক নারীকে প্রথমে মেনে বিয়ে করলেন এবং প্রথা মেনে বিয়ে করলেন। নারীরা ও শ্রদ্ধা এবং সম্মানের প্রতীক হতে পারে, তা সমাজে যতই খারাপ অবস্থা হোক না কেন, এটা বিবেচনা করা হলো। রামায়ণের মাতা সীতার অগ্নি পরীক্ষা অনেকে ভুল বুঝলেও ভগবান শ্রীকৃষ্ণের এই 16,100 রমণীকে স্ত্রী হিসেবে পরিচিত হবার সম্মান প্রদান করেছেন এবং পুরুষদের উপর নারী সম্মান রক্ষার দায়িত্ব তিনি প্রমাণ করে দিলেন। 5,000 বছরেও বেশি সময় পার হয়ে আমরা যখন সংসার সংবাদপত্রের পাতায় দেখি স্ত্রীর সতীত্বের সন্দেহে ফলে স্ত্রীর আত্মহত্যা, তখন এটি আমাদের বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ 5,000 বছর আগেই এমন কিছু সম্বন্ধে বুঝেছেন, কারণ তিনি সর্বজ্ঞ। ব্যভিচার সে নারী বা পুরুষ যেই করুক, তা একটি সামাজিক অপরাধ। আমাদের এই শরীরের যে জীবাত্মা, তার ইন্দ্রিয়ের ক্ষমতাও সীমিত। আমরা দেখতে পাই না দেয়ালের ওপারের অপর প্রান্তে কি ঘটছে, এমনি কি কিছুটা দূরত্বে কেউ কথা বললে তার অনুমানও করতে পারি না। তাহলে কি করেই বা আশা করা যায় ভগবানের এমন লীলা ও মহিমা যে দেবতাদের ও হৃদয়ঙ্গম করার বাইরে, তা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েই বুঝতে পারব। সাধারণত আমরা আমাদের সীমিত ইন্দ্রিয়ের জানালা দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে দেখার চেষ্টা করি, কিন্তু এটি যেখানে বলা হয়েছে মোক্ষ নিহিত, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার প্রচেষ্টা, তার লীলা এবং মহিমা ধ্যানের মাধ্যমে জানা, না কেবল জাগতিক মোহে মোহবিষ্ট হয়ে অন্ধ অনুকরণের চেষ্টা করা। হিন্দু ধর্মের যে বিস্তৃত সাধারণ জ্ঞান, তা হল একটি সাময়িক দেহের অবস্থান এবং চিরন্তন আত্মা। তাই যখনই জাগতিক ভালোবাসা কেবলমাত্র একটি জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেখানে আধ্যাত্মিক ভালোবাসা গড়ে ওঠে এক আত্মার সাথে অপর আত্মার ভালোবাসা, যা কেবলমাত্র আধ্যাত্মিক চেতনায় জানা সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
হরে কৃষ্ণ।